সায়নী। নমস্কার, আমি রূপসা। দৈনিক যুগলে আপনাদের স্বাগত। আজকে আমরা দাঁড়িয়ে আছি ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে। আজকের দিনটা আমার, আপনার এবং সেই সব মানুষ যারা ফুটবলকে ভালোবেসে নিজের জীবনের সঙ্গে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে নিয়েছেন এবং এই সবুজ মাঠের প্রত্যেকটা ওঠা পড়া যাদের গায়ে লাগে, সেই সমস্ত মানুষের জন্য আজকের দিনটা অত্যন্ত একটি দুঃখের দিন। 1980 সালের 16ই আগস্টের কথা আপনাদের অনেকেরই জানা। সেই দিন সেই মাঠের অমর শহীদের আজ শ্রদ্ধা জানানোর দিন, তার সাথে সাথে শপথ নেওয়ারও দিন, যাতে এই ধরনের মর্মান্তিক ঘটনা আর কখনো না ঘটে। ফুটবল প্রেমী দিবসের শুভেচ্ছা জানিয়ে শুরু করব আজকের পর্ব। তবে প্রথমেই চোখ রাখবো শ্রী বালাজি নিবেদিত আজকের হেডলাইন্স, ফুটবল এক নজরে। Introducing Sri Balaji's highly acclaimed home away from home concept, Panthanivas, situated in Bolpur amidst the land of Kabiguru Rabindranath Tagore, and with another one under construction in Duas. We are expanding our presence to Digha, Puri and Ratchak. We are pleased to present luxury apartments and bungalows at an introductory offer price. In Bolpur, prices start from 21 lakhs onwards, while in Duas, prices start from 15 lakhs onwards. Sri Balaji, build with trust. পালিত হলো ফুটবল প্রেমী দিবস। দিনটাকে ফিরে দেখলেন প্রশাসনিক জগতের ব্যক্তিত্বরা। মাঠে রক্ত না ঝরানোর আবেদন প্রত্যক্ষদর্শীদের। সেদিনের ফুটবলার জামশেদের স্মরণ ফুটবল শহীদের। প্রাক্তন ফুটবলাররাও ভুলতে চান সেই কালো দিনটা। আইএফএ কর্তাদের স্মরণ, স্বজন হারাদের আবেদন। 44তম ফুটবল প্রেমী দিবস পালিত হলো শুক্রবার। আইএফএ ও ভলেন্টারি ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত এই রক্তদান শিবিরে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে 360 জন এবং বিভিন্ন জেলার 10টি কেন্দ্রে 725 জন রক্তদান করেন। ওনারা রাজ্যের ক্রীড়ামন্ত্রী থেকে বিধায়ক ও পুরপিতা, ওনাদের মধ্যে কেউ কেউ সেদিনের মাঠে উপস্থিত ছিলেন। ওনাদের আবেদন ওই দিন যাতে আর কখনো ফিরে না আসে। নমস্কার। আজকে ইন্ডিয়ান ফুটবল মিশন মানে আইএফএর উদ্যোগে 44 বছর আগে 1980 সালের 16ই আগস্ট একটা অনাবিত ঘটনার ফুটবল প্রেমীরা যেভাবে প্রাণ হারিয়েছিলেন তাকেই স্মরণ করে আজকে আইএফএর উদ্যোগে প্রত্যেক বছর এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়। রক্তদান শিবিরে আইএফএর সভাপতি সহ পুরো আইএফএর পরিবার সকলেই এখানে উপস্থিত আছেন। রয়েছেন অতীত দিনের দিকপাল খেলোয়াড়েরা, প্লাস আপনারা সকলে। একটা মহান কাজ আপনারা করছেন। একদিকে যেমন ফুটবলকে আপনারা এগিয়ে নিয়ে যাচ্ছেন, পাশাপাশি আপনারা মুমূর্ষু রোগীদের পাশে দাঁড়াবারও একটা চেষ্টা করছেন। সারা পৃথিবীতে অনেক উন্নত হয়েছে, প্রযুক্তিবিদ্যায় আমরা অনেক এগিয়ে গেছি, সর্বক্ষেত্রে বিজ্ঞান এগিয়ে গেছে। আজকে কোথায় ফুটবল, সে আমেরিকায় হোক আর ইউরোপে হোক, আমরা টিভির পর্দায় কলকাতায় বসেই দেখতে পাচ্ছি। আজকে প্রযুক্তি এরকম জায়গায় পৌঁছেছে, আমেরিকাতে কেউ থাকলে পকেটের মুঠো ফোনে 10টা ডিজিট আমরা টিপলেই তাদের কাছে পৌঁছে যেতে পারছি। বিজ্ঞান এত উন্নত হয়েছে যে আজকে চাঁদে আমরা পৌঁছে যেতে পারছি। হয়তো অদূর ভবিষ্যতে এটাও আমরা জানবো যে হয়তো সূর্যেরও কাছাকাছি আমরা পৌঁছে যাব। কিন্তু আজ পর্যন্ত বিজ্ঞান এক ফোঁটা রক্ত তৈরি করতে পারেনি। ফলে একজন মানুষকে বাঁচাবার জন্য, একজন মুমূর্ষু রোগীকে জীবন ফিরিয়ে দেওয়ার জন্য একজন মানুষকেই প্রয়োজন হয়। আমার মনে হয় সেই কারণেই ভূপেন হাজারিকা গানটা লিখেছিলেন, মানুষ মানুষেরই জন্য, জীবন জীবনেরই জন্য। এ একটা শুভ প্রয়াস আইএফএর তরফ থেকে করা হয়েছে। তাদের অন্তরের অন্তঃস্থল থেকে অভিনন্দন জানাই। আমরা প্রত্যেকেই ব্যক্তিগত জীবনে সবাই, আমি আমার পরিবারের কথা ভাবি। আমরা সবসময় ভাবি
যদি আমার কিছু হয় তাহলে আমার পরিবার আমার পাশে থাকবে। কিন্তু যারা রক্ত দিচ্ছেন তারা হয়তো নিজেরাও জানেন না, যদি আমি ধরুন যদি আমার কিছু হয়, যদি আমার রক্তের প্রয়োজন হয়, তাহলে কিন্তু আমার বাড়ির লোক আমাকে রক্ত দিতে পারবে না। তার কারণ আমার ব্লাড গ্রুপ হচ্ছে A পজিটিভ। আমার বাড়িতে আমার ভাই বলুন, আমার ভাইয়ের ওয়াইফ বলুন, বা যারাই আছেন, কারুর A পজিটিভ নয়। ফলে আমাকে যদি প্রয়োজনে রক্তে বেঁচে থাকতে হয়, তাহলে এই যে রক্তদান শিবিরে যারা রক্ত দিচ্ছেন, এমন কোনো সহৃদয় ব্যক্তির রক্তেই আমাকে বেঁচে থাকতে হবে। ফলে এটা হচ্ছে সব থেকে বড়, এই যে আত্মীয় আত্মীয় আমার পরিবার করি, সব থেকে বৃহৎ পরিবার হচ্ছে এই রক্তদান শিবির। এর থেকে বড় পরিবার, এর থেকে বড় আত্মীয় আর কেউ হতে পারে না। ফলে একটা শুভ প্রয়াসে আপনারা সবাই সামিল হয়েছেন। আজকে চারিদিকে যানজট রয়েছে, আমার দৃঢ় বিশ্বাস আরও মানুষ আসবেন, তারা রক্ত দেবেন। আমি শুধু এইটুকু বলবো যে আইএফএ খুব ভালো কাজ করছেন। সম্প্রতি আমরা আন্ডার-16 পিসি রায় ট্রফি জিতেছি, এর জন্য আমরা খুব খুশি। এবং যেটা শুনলাম জানলাম যে আপনিও সেই সময়টা সেই দিনটায় মাঠে ছিলেন। ছোট করে যদি আপনার অভিব্যক্তিটা একটু জানান আইএফএকে। আমরা তো মাঠে ইসলাম খেলা মানে একটা উত্তেজনা নিয়ে মাঠে ছিলাম। তো খেলা হতে এই এরকম ঘটনা আমরা জানতেও পারিনি। আমি তো বাড়ি ফিরে এসেছি, আমি মার কাছে শুনলাম যে এরকম একটা ঘটনা ঘটেছে। এটা সত্যিই খুব মর্মান্তিক। আমরা ঈশ্বরের কাছে কৃতজ্ঞ, ধন্যবাদ জানাই ভগবানকে যে আর এই ঘটনা কখনো ঘটেনি এবং ঈশ্বরের আশীর্বাদে আর ঘটবে বলে আমার মনে হয়। আমি যে 16 জন শহীদ হয়েছিল, সে মারা গেছিলেন সেদিন, তাদের সকলকে আমার তাদের আত্মার শান্তি কামনা করি আর ঈশ্বরের কাছে প্রার্থনা করি এই ঘটনার জন্য পুনরাবৃত্তি না। একটা ঐতিহাসিক দিন, আপনি প্রত্যেকবারই আসেন, দীর্ঘদিন ধরে ক্রীড়া সংগঠক, ক্রীড়া প্রশাসক, আপনি কি বলবেন? মানে যে ঘটনাটা ঘটেছিল আমরা তারপর থেকে 33 বছর আর সেই ঘটনার আমরা পরিপ্রেক্ষিত দেখিনি, কিন্তু এই ঘটনার তো একটা হিস্ট্রি আছে, সেটাকে কি বার্তা দিতে চায় বিশ্বরূপে? একটাই বার্তা যে 1980 সালের 16ই আগস্ট আর যাতে ফিরে না আসে। তবে একটা কথা ঠিক যেটা বলার মতো, সেটা হচ্ছে বোধহয় ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন আইএফএ একমাত্র সংস্থা, যে সংস্থা এইভাবে স্মৃতিতর্পণ অনুষ্ঠান করে আসছে। সারা পৃথিবীতে খেলা দেখতে গিয়ে বহু মানুষ মারা গেছেন, সেই ইতিহাস আছে, কিন্তু এমন কোনো ইতিহাস নেই যে মারা যাওয়া মানুষগুলোর জন্য এইভাবে প্রত্যেক বছর স্মৃতিতর্পণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এবং সেটা বোধহয় আমার মনে হয় আইএফএ একমাত্র সংস্থা। সেই কারণে আমি প্রত্যেকবার 16ই আগস্ট আজকের দিনে আমি আসি। বিশেষ করে ইডেন গার্ডেন্সের 5 নম্বর গেটের সামনে যে স্মৃতি ফলক আছে, সেখানেও আমি শ্রদ্ধা জানাই, আর এখানে এই রক্তদান শিবির। এবং আমি চাই আইএফএ আন্তরিকতার সাথে বছর ভরে সারা বছর যাতে পরের বছরগুলোতেও যাতে এই অনুষ্ঠান করে। নিতুদা, একটা ঐতিহাসিক দিন, কিন্তু এটা একটা রেড লেটার ডে, কিন্তু আপনারা প্রত্যেকবার আসেন, আপনি বিশেষ করে কি বার্তা দিতে চান? যদিও 43 বছর অতিক্রান্ত, আইএফএ এবং ব্লাড ডোনার্স ভলেন্টিয়ার্স তারা সুন্দরভাবে অর্গানাইজ করে, প্রচুর মানুষ আসেন, কি বলবেন? সেই দিনকে আমি নিজে মাঠে ছিলাম, একটা মর্মান্তিক ঘটনা। আমরা সবাই মিলে এটা চাই যে মর্মান্তিক ঘটনা যেন পুনরায় না হয়। তার জন্য পরবর্তীকাল থেকে যা যা প্রশাসনিক দায়িত্ব পালন করা দরকার, ফেডারেশন এবং সরকার উভয় পক্ষ থেকে সেই দায়িত্ব নেয়। আগামী দিনে আরও সুষ্ঠুভাবে কী করে পরিচালনা করা যায়, তার জন্য কোনোরকম সহায়তা যদি দরকার হয় আমাদের ক্লাবের তরফ থেকে আমরা প্রস্তুত আছি। এবং আগামী দিনে আরও কিছু যদি ডেভেলপমেন্টেরও কাজ করা যায় এটাকে কেন্দ্র করে, আমরা তার জন্য প্রস্তুত আছি। আইএফএ এবং প্রশাসনের সাথে সর্বদাই আমরা আছি এবং আগামী দিনেও থাকব। সেদিন মাঠে হাজির ছিলেন ওরা, আজও ভুলতে পারে না সেই অভিশপ্ত দিনটির কথা। আমাদের সাথে কথা বলতে গিয়ে তাদের অভিজ্ঞতা ভাগ করে নিলেন। আজ 44তম ফুটবল প্রেমী দিবস এবং আজ আমরা আমাদের সঙ্গে পেয়ে গিয়েছি ক্লাব কর্তা স্বপন বসুকে, যে কিনা মাঠে ময়দানে কিন্তু বুলিদা হিসেবে খুব জনপ্রিয়। বুলিদা, তোমায় স্বাগত আইএফএ টিভিতে। প্রথমে তোমার থেকে যেটা জানতে চাইবো যে
সেই 16ই অগস্টের ম্যাচটা, 1980-র ম্যাচটা, ওই দিন তুমি প্রত্যক্ষদর্শী ছিলে সেই ম্যাচে, অভিজ্ঞতাটা কি? অভিজ্ঞতা বলতে প্রথমে তো কিছু বুঝতে পারিনি। আমার যেখানে টিকিট ছিল আমার ঠিক ডান দিকের ব্লকে ঘটনাটা ঘটেছে রঞ্জিত এখানে। আমরা দেখছি খেলা হচ্ছে, খেলা চলছে, হঠাৎ ওখানে একটা আওয়াজ তৈরি হয়ে গেল, প্রচন্ড ঝামেলা চলছে। কিন্তু খেলা চলাকালীন হঠাৎ দেখছি ধাক্কা ধাক্কি মারামারি হই হই পড়ে গেছে, এইদিকে দৌড়চ্ছে ওইদিকে দৌড়চ্ছে। আর ওইটা এত কনজাস্টেড ছিল, ওভার ক্রাউডেড ছিল, আর বেরোবার জায়গা গেটটাও আটকে দিয়েছিল, ওরা বেরোতেও পারেনি লোকগুলো যারা ওখান থেকে। যার ফলে যখন আমি বুঝতে পারলাম, আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি এক একটা লোককে উপর থেকে ঝুলিয়ে ঝুলিয়ে একতলায় নামিয়ে দিচ্ছে, মানে ওখান থেকে বেরোবারও রাস্তাটা রাখেনি, যে অসুস্থ লোক না মারা যাওয়ার লোক সেটা আমি বুঝতে পারতাম না, তখন টিভি ছিল না। পরে বাড়িতে গিয়ে স্থানীয় সংবাদে প্রথম জানতে পারলাম এতগুলো লোক মারা গেছে। মাঠে তাদের নিচ্ছে আর মাঠে শুয়ে দিচ্ছে, এক একজন করে নামাচ্ছে আর মাঠে শুয়ে দিচ্ছে একটা একটা করে। আমি যেন অসুস্থ, অ্যাম্বুলেন্সে করে আমরা নিয়ে যাবে, আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে গ্যালারি থেকে দেখছি, হাঁ করে দেখছি। তারপরে হাঁটতে হাঁটতে যখন ইডেন গার্ডেনের সামনে দিয়ে সবাই বলছে মারা গেছে, তাহলে মারা কথা শুয়েছিল তো, সব ভালোই তো ছিল। বাড়িতে গিয়ে যখন শুনি তখন শুনলাম এই ঘটনা ঘটেছে। একটা ছোট্ট তথ্য তোমার থেকে জানতে চাইবো, সেই ম্যাচে সিকিউরিটি ব্যবস্থা কেমন ছিল? এই মুহূর্তে বলা মুশকিল, কারণ কি সিকিউরিটি ব্যাপার থাকলেও ওই স্ট্যান্ডে তো সিকিউরিটি থাকে না, স্ট্যান্ডে তখন সিকিউরিটি থাকতো না। এবং যেটা ইডেন গার্ডেনে তখন ওটা খুব পরবর্তীকালে খুব রিনোভেট করেছিল, বেরোবার স্পেসটা ছিলই না বলতে গেলে, এত ছিল আমি শুনেছি, আমরা জানি না, গেটটাও বন্ধ ছিল, যার ফলে ওরা ভেঙে বেরোতেও পারে। তখনকার দিনে কিন্তু গ্যালারিতে তো পুলিশ থাকতো না, এখন যেমন পুলিশ থাকে তখন পুলিশ থাকতো না গ্যালারিতে। এখন এইটাই মানে দুর্ঘটনা বলতে গেলে, সেই 81 সাল থেকে আরম্ভ হচ্ছে রক্তদান, সেদিন থেকে আমি এখনো আসছি, 44 বছর ধরে আসছি। সেটা কেমন অভিজ্ঞতা একটু শেয়ার করো। অভিজ্ঞতা মানে 44টা বছর কেটে গেল, 44টা বছর কেটে গেল, মানে মানে জানি না কি করে 44টা বছর কেটে গেল। এবং এখন যেহেতু জেলায় জেলায় ছড়িয়ে গেছে বলে, আগে তো আমাদের অনেক রক্তদান হতো, 1500 1800, প্রদীপ ব্যানার্জি এখন দিয়েছিল খুব সম্ভবত 1600 না 1800 হয়েছিল। এখন যেহেতু জেলায় জেলায় ছড়িয়ে গেছে বলে অনেক কমে গেছে, প্লাস এখন চারদিকে পরিবেশ পরিস্থিতি, প্লাস পাড়ায় পাড়ায় এত রক্তদান হচ্ছে বলে কমে গেছে। বাট এটার কিন্তু ইম্প্যাক্ট আছে খুব, মানে এখানে যারা পুরনো লোক তারা কিন্তু এখানেই দিতে আসে, সেই আবেগটাকে ধরে রাখে। আজ আমরা আমাদের সাথে আবার পেয়ে গিয়েছি আইএফ এর এক্সিকিউটিভ সেক্রেটারি সুফল রঞ্জন গিরিদাকে। গিরিদা, তোমায় স্বাগত আইএফএ টিভিতে। উনি কিন্তু সেই 16ই অগস্ট ম্যাচের আরেকজন প্রত্যক্ষদর্শী। গিরিদা, তোমার থেকে জানতে চাইবো কেমন ছিল সেই অভিজ্ঞতা? সেদিন মাঠে আগে থেকেই খুব উত্তেজনা ছিল, কারণ তখন মোহনবাগান ইস্টবেঙ্গল টিম খুবই শক্তিশালী ছিল এবং মাঠে প্রচুর দর্শক সমাগম ছিল, মানে পুরো স্টেডিয়াম প্যাক ছিল এবং খেলাও যা হয় উত্তেজনামূলক ছিল। আর এই 16ই আগস্ট মানে একটু বর্ষা বৃষ্টির জন্য মাঠ একটু পিছিলও ছিল, তো খেলা উত্তেজনার মধ্যেই হচ্ছিল। একটা ফাউলকে কেন্দ্র করে উত্তেজনাটা বাড়ে এবং সেটা দর্শকদের মধ্যেও কিছুটা ছড়িয়ে পড়ে। এবং তখনকার দিনে ইডেন গার্ডেনে একটা দিকে রঞ্জি স্টেডিয়াম বলা হতো, সেটা কংক্রিটের ছিল এবং উঁচু, তার তলায় আবার সাউথ ইস্টার্ন রেলের অফিস ছিল, অফিস এবং ওপরে স্টেডিয়াম ছিল, আর বাদ বাকিটা কাঠের গ্যালারি ছিল সারা স্টেডিয়ামটা। আর একটা দিকে ক্লাব হাউস মতো ছিল ইডেন গার্ডেনে, সেখানেও কিছু দর্শক থাকতেন, কিন্তু এই স্টেডিয়ামটার উপরে ভর্তি ছিল। এবং ওই ফাউলটা কেন্দ্র করে উত্তেজনা হয় এবং দর্শকদের মধ্যে যা হয় হিংসাত্মক কিছু হয়েছিল এবং কিছু পালাতে যাবে এরকম ব্যাপারে বেরোতে গিয়ে পদপিষ্ট হয়ে যায় যাকে বলে, আমরা সেটা বুঝতে পারি না। আমরা কিছু দর্শকদের মধ্যে যা হয় গন্ডগোল চলছে, আমরা তো উল্টো দিকে আমরা বুঝতে পারি। এবং কিছুক্ষণ পরে দেখা গেল মাঠ যখন শেষ হচ্ছে, একে একে উপর থেকে দর্শকদের নামাচ্ছে এবং সেটা উপর থেকে গ্যালারি থেকে তলার গ্যালারি, উপর থেকে তলায় ওরা ধরে ধরে নামাচ্ছে
মনেই হলো যেন অচৈতন্য বা কিছু, আমরা বুঝতেও পারিনি যে এইরকম কাণ্ড ঘটে গেছে। বলছি যে আঘাতপ্রাপ্ত হয়েছে, হয়তো হসপিটালে নিয়ে যাচ্ছে। পরে বাড়ি গিয়ে খবরে শুনলাম যে এই মর্মান্তিক ঘটনা, 16 জন প্রাণ হারিয়েছে। খুব দুঃখজনক ঘটনা। এই ঘটনাটা আমরা নিজে প্রত্যক্ষ করেছি, খুবই খারাপ লেগেছিল। এবং তার পরের বছর থেকেই আইএফ এর এই উদ্যোগ রক্তদান শিবির, তারপরের বছর থেকেই ভলেন্টারি ব্লাড ডোনার অ্যাসোসিয়েশনের সঙ্গে ওরাও এগিয়ে এসেছিল এই প্রস্তাব দিয়ে, এবং সেই তারপর থেকেই আমরা এই অনুষ্ঠানটা করে চলেছি। এবং অনেকে আছেন যাদের বয়স পার হয়ে গেছে, বয়স পার না হওয়া অবধি তারা প্রতি বছরই রক্ত দিয়ে গেছে। এটা তারা করেন, এবং এখনো যারা রক্ত দেন তারা কিন্তু অনেক দীর্ঘদিন ধরেই দিচ্ছে। আজ 44তম ফুটবল প্রেমী দিবসে আমরা পেয়ে গেছি দিলীপ সাউকে, যিনি গভর্নিং বডির সদস্য। আচ্ছা, 16ই আগস্ট 1980 সালে আপনি তো আপনার সামনেই মাঠে ঘটনাটা ঘটেছিল, তো সেটার আপনার অভিজ্ঞতাটা যদি বলেন। 14-15 নম্বর গেট থেকে আমরা ঢুকি, যখন আমাদের পাড়ারই আমরা মোহনবাগান ইসলামাবাদ 30-40 জন ছেলে, আমরা বন্ধুবান্ধব সব একসাথেই একই গ্যালারির টিকিট নিই। তখন তো মিক্স ছিল, কোনো আলাদা কিছু ছিল না। তো মাঠে গিয়ে প্রবেশ করি, তখন দেখি অলরেডি ঝামেলা শুরু হয়ে গেছে। কিছু মোহনবাগান সমর্থক ইসলামাবাদী পতাকাকে উপর থেকে নামিয়ে ছেড়াছেড়ি শুরু করে দেয়। করার পর এইবার যখন ইসলামাবাদ সমর্থকরা একটু বেশি সংখ্যায় চলে আসে, তখন তারাও দুটো দিকে এসে মোহনবাগান ব্যাগগুলো নিয়ে সেই সব ঝামেলা শুরু করে, এবং ওইখান থেকে ইট পাটকেল শুরু হয়। তারপরে কিছু পুলিশ এসে ঝামেলাটা থামিয়ে খেলাটা শেষ হওয়ার পর, মানে আমি যখন বাড়ি ফিরছি দেখছি অ্যাম্বুলেন্সে করে বহু লোককে নিয়ে যাচ্ছে হসপিটালে। আমরা বুঝতে পেরেছি যে কিছু একটা ঘটনা ঘটেছে এবং তাদেরকে হসপিটালে নিয়ে যাওয়া হচ্ছে, কিন্তু আমরা তখনও কিন্তু বুঝতে পারিনি। আমার কাকা সেদিন 17 নম্বর গেটে ছিল, কাকাও আমাদের একই কথা বললেন যে আমার সামনে থেকেও বহু লোককে অ্যাম্বুলেন্সে করে হসপিটালে নিয়ে গেছে, কিন্তু এই যে মর্মান্তিক ঘটনা যে এত লোক মারা গেছে সেটা কিন্তু আমরা বাড়ি থেকে টের পাইনি। পরে আমরা বাড়িতে গিয়ে যাই, সংবাদ মাধ্যমে খবর পাওয়ার পর এরকম লোক, বহু লোক মারা গেছে। তো সেটা পরের দিন কাগজে বা টিভিতে দেখতে পাচ্ছি, বা টিভিতে তখন ছিল কিনা আমার অতটা জানা নেই, আর টিভিতে ছিলই আছে সাথে। তো প্রচুর লোক আহত হয়েছে। আমরা খুব ভালো আমার এক বন্ধু আমাদেরই জয়ন্ত বিশ্বাস, সে 10 নম্বর গেটে ছিল, ওইখান থেকেও কোনো রকমে যান বাঁচিয়েও আমাদের সাথে বাড়ি ফেরে। আমরা কিন্তু তখন একদম কোনো কিছু টের পাইনি, এই একটা এত বড় ঘটনা ঘটেছে। এই জন্য আমরা খুবই দুঃখিত, আজও আমরা খুব দুঃখ পাই এই দিনটা এলো। আজ আমরা পেয়ে গেছি তপন দেবরায়কে, যিনি হচ্ছেন গভর্নিং বডির সদস্য। ওনার কাছ থেকে আমি জেনে নেব, আপনি সেদিন মাঠে ছিলেন তো? হ্যাঁ, মাঠে ছিলাম। সেদিনের কিছু অভিজ্ঞতা যদি আপনি। অভিজ্ঞতার মধ্যে এটা ছিল, ধরুন প্রথম অবস্থায় প্রারম্ভিক যখন খেলা শুরু হলো, হ্যাঁ স্মুথলি খেলা চলছিল, দু দলের যে ধরনের খেলা হওয়া উচিত আদান প্রদানের মাধ্যমে খেলাটা ভালোই চলছিল। সে খেলা চলতে চলতে খেলা চলাকালীন একটা রাফ ট্যাকেলের মধ্যে দিলীপ পালিক, তখন সেই সময় মনে হয় এক দুর্দর্শ ডিফেন্ডার ছিল, তার ওই একটা ট্যাকলিংয়ে গোলমালটা শুরু হয়। সেই ট্যাকলিং থেকেই সংকট চোট পাওয়ার পরে তারপরে মাঠে একটা উত্তেজনা হয়, এবং উত্তেজনাটা ক্রমশ ধীরে ধীরে স্প্রেড করে যায় গ্যালারি ওয়াইজ। তখন অতটা রাশ আমরা, যেহেতু আমি ক্লাব হাউসের দিকে ছিলাম, আমি ক্লাব হাউসের দিকে আমি আইএফের তরফ থেকে মানে কাজের ব্যস্ততার মধ্যে ছিলাম, সেই জন্য ওই গ্যালারি থেকে এদিকে সেই আকাশবাণী ভবনের দিকে যে গ্যালারিতে প্রথমে তেতে উঠেছিল, সেইখানে তাতে দেখা যায় কিছু লোক হুড়বুড়িয়ে পড়ছে। তখন একটা ভয়াবহ পরিস্থিতি তৈরি হয় সারাউন্ডিং গ্যালারিতে। সেই সময় তখন প্রত্যেকেই আপন প্রাণ বাঁচা এই অবস্থায় সকলেই উন্মাদের মতন যে যেদিকে পারছে, যেদিকে যতটুকু ফাঁকা পাচ্ছে সেদিক দিয়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা করেছিল। এবং পরবর্তীকালে আমি একজন সেও দৌড়ে, আমি তখন আত্মরক্ষার জন্য যেটা হয়ে থাকে আমরা বেরিয়ে গেছিলাম। সেই দিনে সেই বিভীষিকা এখনো তাড়া করে বেড়ায়।
আজ আমরা ফুটবল প্রেমী দিবসে পেয়ে গেছি YMS এর সোনারপুর ফুটবল সেক্রেটারিকে। আপনাকে জানতে চাইবো, আপনি তো সেদিন মাঠে উপস্থিত ছিলেন, একদম সেদিনের কিছু যদি অভিজ্ঞতা আপনি বলেন। সেদিন আমরা ছিলাম রঞ্জি স্ট্যান্ডে, মোহনবাগান গ্যালারিটা। হঠাৎই মারপিটটা শুরু হয় আমাদের পাশের গ্যালারিতে, সেটা ছড়িয়ে পড়ে আস্তে আস্তে। কিন্তু যখন খেলাটা বন্ধ হয়ে গেল, তারপরে ফেন্সিং ভেঙে সব ছেলেদেরকে নিয়ে মাঠের মাঝখান দিয়ে দৌড়ে সব যাওয়া হচ্ছিল, তখনও বুঝতে পারিনি যে এতগুলো প্রাণ চলে গেছে। বাড়িতে তো তখন টিভিতে দেখছি আমার বাড়ির লোকেরা, তারা তো জানে মাঠে, বুঝতে পারছে না যে। এবং মোহনবাগান গ্যালারিতে বেশি ছেলে মারা গেছে, আমি যদি ভুল না বলে থাকি, মনে হয় 9 জন বা 11 জন এরকম কিছু মোহনবাগান সাপোর্টার মারা গেছে। আর আমরা গড়িয়ার ছেলে, নরেন্দ্রপুরের 2টি ছেলে একসাথে একই পাড়ার ছেলে মারা গেছিল। আর আমরা যখন এসে রাত্রে টিভি দেখি তখন জানতে পারি যে এতগুলো ছেলে মারা গেছে। কিন্তু সেদিনকার মানে মাঠে যে পরিস্থিতি ছিল, নিজেও প্রাণ নিয়ে বেরোতে পারবো কিনা। আমার এক বন্ধু ছিল উত্তম ঘোষ, ও একটু ব্যায়াম ট্যায়াম করতো। সবাই যখন রঞ্জি স্ট্যান্ড এরকম খাড়া, একদম আকাশবাণীর গায়ে লাগানো, সেইটা এরকম খাড়া ছিল, তা সবাই নামছিল, অনেকে ওখানেই স্ট্যাম্প প্যাড হয়েছে। আমরা ওই আমার যে বন্ধুটি ছিল, ও বললো না ওদিকে যাবো না, উল্টো দিকে আমাদের টেনে, কারণ ওই দিকটা খালি হচ্ছিল, পুলিশ মারছিল লাঠি উঠিয়ে। তা আমরা ওই ওপর দিকটা ফাঁকাতে চলে যাই, এরা নামতে থাকে, স্রোতটা এদিকে ছিল, আমরা উল্টো দিকে গেছি, গিয়ে ফাঁকা পেয়ে গেছিলাম কিছুক্ষণের মধ্যে। তার পুলিশরা মারতে গেছিল, আমরা বলেছিলাম আমরা তো গন্ডগোল করিনি, আমরা এখানে বসে যাচ্ছি বলে ওখানে বসে গেছি। যখন সন্ধ্যে নেমে আসছে তখন, আর ওইখান থেকে দেখছি মানে কি বলবো, মানে কাতারে কাতারে ছেলেদেরকে তাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যারা যারা কাছের লোক, তারা সব করে ইডেন গার্ডেন্সের ক্লাব হাউসের দিকে দৌড়ে যাচ্ছিল, কারণ ওদিকে মেডিকেল ট্রিটমেন্টের জন্য সবাই দৌড়াচ্ছিল। এটাই। তারপরে তো টিভিতে গিয়ে দেখি, তারপর থেকে আজ পর্যন্ত আমি বড় খেলাই যাই না, বড় ম্যাচে একদিনও আজ পর্যন্ত যাইনি তারপর থেকে। বলো। আর হচ্ছে এই যে 44 বছর ধরে আইএফএ যে রক্তদান শিবিরের উদ্যোগটা নিচ্ছে, এই উদ্যোগটা আপনার কেমন লাগছে? আপনি কি প্রতি বছরই আসেন? আমি প্রতি বছর আসিনি, আমি লাস্ট 7 বছর এসেছি। আচ্ছা, লাস্ট 7 বছর, আগের দিকে আমি আসিনি, তখন নিজের খেলাধুলো করতাম কিন্তু আসিনি। আর এখন তো আসতেই হবে, যেহেতু আমরা আইএফএ পরিবারের একজন, সেই জন্য এখন তো আসতেই হয়, প্রতিটি অনুষ্ঠানেই থাকি, আজকেও থাকবো। এই উদ্যোগটাকে আপনার কেমন লাগছে? এই উদ্যোগ রক্তদান শিবির, এটা তো একটা আলাদা মাত্রা, সেখানে আইএফএর এই উদ্যোগটা একটা আলাদা মাত্রাই যোগ করে। আমাদের এবারের লাস্ট 7 বছর যেরকম ভাবে হচ্ছে, এই বছর একটু যেন আর একটু বেটার হচ্ছে, কিন্তু লোক সংখ্যা মনে হয় একটু কম হয়ে যাচ্ছে এবছর। গত বছরও মনে হয় আমি খুব ভুল না বলে 1100 কতজন লাগছে, এবছর এখনো পর্যন্ত 11টা অব্দি 74 জনের ওখানে স্কোর বোর্ড রয়েছে। দেখা যাক, হোপ ফর দ্য বেস্ট, ভালো কিছু হবে এটা আশা করছি। অবশ্যই। আপনাকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার। সেই দিনে সেই ম্যাচে খেলোয়াড় হিসেবে উপস্থিত ছিলেন জামশেদ নাসিরি। সেই দিনে ইরান থেকে এসে উনি বিরাজ করেছেন বাঙালিদের মনে প্রাণে। আজ 16ই অগস্টের সেই ম্যাচের 22 জন দামাল ছেলেদের মধ্যে একমাত্র উনি আমাদের সাথে আজ হাজির, জামশেদ নাসিরি। ওনার থেকে জেনে নেব সেই দিনের ঘটনার কিছু মুহূর্তের কথা। স্যার, আপনাকে আইএফএ টিভিতে স্বাগত। স্যার, প্রথমেই যেটা জানতে চাইবো আপনার কাছে, যে সেই দিনের এই ঘটনার কোথা থেকে শুরু, এবং যে আমরা শুনেছিলাম বিদেশ বোস এবং দিলীপ পালিতের মধ্যে একটা ম্যাচ, খুব ভালো ম্যাচ ছিল, স্টার্টিং খুব ভালো ছিল, ম্যাচ স্টার্টিং ফাইনাল ছিল মোহনবাগান আর ইস্টবেঙ্গল। তারপরে সেকেন্ড হাফ ছিল, একটু টাচ লাইনে ক্ল্যাশ হয়ে গেল আমার দিলীপ আর বিদেশ বোস,
একসঙ্গে ক্লাস করে তারপরে রেফারিকে দুজনকে মানে কার্ড দিয়েছে। এর মধ্যে গ্যালারি সাইড মানে এই সাইড এক্স্যাক্টলি এখানে পিছনে ये एरिया सपोर्टे मारामारी করে এক খারাপ ইনসিডেন্ট স্টার্ট হয়ে গেল ওই সময়। তারপরে রেফারি ম্যাচ বন্ধ করে টেম্পোরারি আফটার 20 মিনিটস এরকম স্টার্ট হয়ে গেল, আবার ম্যাচ কমপ্লিট করলাম। ম্যাচ ছিল 1-1 রেজাল্ট। তারপরে জয়েন্ট চ্যাম্পিয়ন, ওই সময় জয়েন্ট চ্যাম্পিয়ন অ্যানাউন্সমেন্ট ছিল যদি ম্যাচ ধরা হবে। পাবলিকে কন্ট্রোলিং খুব খারাপ, খুব মানে প্রবলেম ছিল, ওই জন্য জয়েন্ট চ্যাম্পিয়ন করে মোহাম্মদান অ্যানাউন্স করে জয়েন্ট চ্যাম্পিয়ন। ওই সময় অনেক লোক মরে গেল আনফর্চুনেটলি। গিয়ে তারপরে এভরি ইয়ার দু বছর পরে এভরি ইয়ার ব্লাড ডোনেশন ক্যাম্প ছিল এডেন গার্ডেনে। ফার্স্ট 2-3 years আমি মাঝে সাপোজি 2-3 years রেগুলারলি এখানে ব্লাড ডোনেশন দেখলাম। তারপরে ব্লাড দিয়ে আস্তে আস্তে ইয়ে ব্যাপারের জন্য অনেক সোশ্যাল অ্যাওয়ারনেস হয়ে গেল। और ये इवेंट एवरी ईयर स्टार्ट हो गया, एवरी ईयर 16 अगस्त से ये ব্যাপার के सबाई के मेमोरी वही जो विक्टिम ছিল विक्टिम्स फैमिली विक्टिम्स के जन्म ये 16 अगस्त के ब्लड डोनेशन कैंप अनाउंस करा आया था। और মাঝে মাঝে আমি আছে वो ग्रुप पे प्लेयर है, हमें रेगुलर मोटामुटी रेगुलर আছে এখানে। ওরা প্রাক্তন ফুটবলার শিশির ঘোষ, কুন্তলা ঘোষ দস্তিদার, দীপেন্দু বিশ্বাস, ওরা কেউই সেদিন মাঠে ছিল না। তবু প্রতি বছর একটা দায়িত্ববোধ থেকে এই দিনটিতে উপস্থিত থাকেন ওরা। আজ আমাদের সঙ্গে কথা বললেন তারা। আজ আমরা আমাদের সঙ্গে পেয়ে গিয়েছি প্রাক্তন জাতীয় ফুটবলার শিশির ঘোষকে আমাদের সঙ্গে। উনি আমাদের এবছরের মানে 44তম রক্তদান শিবিরের শংসাপত্রের স্বাক্ষরদাতা। শিশিরদা, আপনাকে স্বাগত। প্রথমেই জানতে চাইবো এই 16ই আগস্ট 1980 এই ঘটনার প্রতিক্রিয়া আপনার থেকে। এটা তো খুবই মানে দুঃখের দিন, সেই সাথে উল্টো দিকে আনন্দেরও ব্যাপার আছে। কারণ দুঃখের দিনে এই জন্য আমরা 16 জনকে আমরা হারিয়েছি 80 সালে। এবার আমরা তো আর ফেরত দিতে পারবো না, কিন্তু তার সাথে ওদের মানে সম্মানার্থে আমরা পশ্চিমবঙ্গবাসী মানে আইএফের উদ্যোগে আমরা করি ঠিক কথা, কিন্তু আমরা আপামর পশ্চিমবঙ্গবাসী এই দিনটা ওদেরকে স্মরণ করি আমরা। এটা আমাদের কাছে একটা ঐতিহাসিক দিন। আমি চাইবো ভগবানের কাছে যে এই দিনটা যেন না আর কোনোদিন ফেরত আসে। কিন্তু আজকে 44তম মানে 43 হয়ে গিয়ে 44তম পড়েছে, যেহেতু এই রক্তদাতাদের সার্টিফিকেটে আমার সই আছে, যেমন শিহরিত একদিকে। আবার এটাও মানে বলতে দ্বিধা নেই, আইএফএ আমাকে এই জায়গাটা একটু সম্মান জানিয়েছে। আমি কৃতার্থ, আইএফের কাছে সারা পশ্চিমবঙ্গবাসী তাদের কাছে কৃতার্থ, এবং যারা রক্ত দিচ্ছে বিশেষ করে তাদেরকে তো ধন্যবাদ জানাতেই আমাদের। পেয়ে গিয়েছে আমাদের সঙ্গে আমাদের সকলের প্রিয় দীপুদা, দীপেন্দু বিশ্বাস। দীপুদা, তোমায় স্বাগত আইএফএ টিভিতে আবারও। প্রথমেই জানতে চাইবো, আজকে তো ফুটবল প্রেমীদের জন্য একটা আবেগের দিন 16ই আগস্ট, তোমার অনুভূতিটা? এটা মানে আবেগ মানে এমন একটা আবেগ যেখান থেকে আজ থেকে 44 বছর আগে একটা দুর্ঘটনা ঘটেছিল। আর ধরো আর কয়েকদিন পরে আরেকটা ডার্বি আছে 18 তারিখ। কিন্তু এটা একটা মানে এমন একটা ঘটনা যেটা সারা জীবন বাঙালির মনের মধ্যে থাকবে। আর আইএফএ কে ধন্যবাদ যে এই দিনটায় রক্তদানের মাধ্যমে প্রচুর মানুষকে সাহায্য করা আইএফএর পক্ষ থেকে, এবং এটা একটা মানে এমন একটা দিন যে বাঙালি সারা জীবন মনে রাখবে আজকের দিন। আইএফএর এই উদ্যোগ যে 44তম বছরে এই রক্তদান শিবির পা দিল, সেটা নিয়ে যদি কিছু বলেন। আইএফএ কে আমি অনেক শুভেচ্ছা জানাই যে এই উদ্যোগটাকে একটা মনে রাখা এবং তার সাথে একটা সামাজিক কাজ মানে রক্তদানের মাধ্যমে মানুষের পাশে দাঁড়ানো, এটা আইএফএর ভালো উদ্যোগ। যেদিন এই ঘটনাটা ঘটেছিল
তার কিছুক্ষণ আমি সবসময় মাঠের 5-10 মিনিট আগে থেকে বেরিয়ে যাই। তো বেরিয়ে গেছিলাম, ঘরে যখন পৌঁছেছি তখন এই মর্মান্তিক দুর্ঘটনার কথা জানতে পারি। তো এটা খুবই আমাদের দুর্ভাগ্যজনক যে আমরা বহু মানুষকে আমরা সেদিনে হারিয়েছি। তাদের প্রতি শ্রদ্ধা জানাতে এই যে এতগুলো বছর ধরে ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন তাদের শ্রদ্ধা জানাতে এই রক্তদান শিবির অনুষ্ঠান করেন, এটা সত্যিই একটা তাদের স্মরণ করা হয়, এটা খুব ভালো লাগে। এবং আমিও তার এক শরীর, আমি প্রত্যেক বছর আসি কলকাতায় থাকলে এবং থেকে তাদের আমি ভালো মানে এটা আমার কাছে খুব প্লেজেন্ট ব্যাপার যে আমি তাদের শ্রদ্ধা জানাতে পারি। আজকে আমার আরও ভালো লাগছে যে আমি আমার সামান্যতম রক্ত দিয়ে আমি তাদের শ্রদ্ধা জানাতে পেরেছি। ফুটবল মাঠ কেড়ে নিয়েছে তাদের প্রিয়জনকে, আজ এই দিনটাই তাদের মন ভারাক্রান্ত হয়ে থাকে, তবুও তারা ছুটে আসে এই রক্তদান শিবিরে। 1980 সালের 16ই আগস্ট, যেদিন মোহনবাগান ইস্ট বেঙ্গলের বড় ম্যাচ, সেই ম্যাচেতে বা সেই ম্যাচকে কেন্দ্র করে খেলার মাঠে একটা অঘটন ঘটে গেছে। ওই দিন তরতাজা 16টি প্রাণ খেলা দেখতে এসে তারা হারিয়ে গেছে এই পৃথিবীতে। কিন্তু এই 16টি পরিবারের মন থেকে তারা হারায়নি। আমরা কোনোদিন হারাতে পারবো না, কোনোদিন ভুলতে পারবো না। আমি যেমন আমার ভাইকে ভুলতে পারিনি, মদন মোহন বাগলিকে, তেমন 16টি পরিবারের কেউই ভুলতে পারেনি। ওদেরকে মনে রাখার জন্য সবচেয়ে যে গুরুত্বপূর্ণ কাজটা করে আসছে আইএফএ এবং ভলেন্টারি ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশন, ওনারা যদি না থাকতেন সত্যিই আজ আমরা হারিয়ে যেতাম। এই 16টি পরিবারের খোঁজ করে তাদেরকে নিয়ে এসে ভূপেন দে মহাশয় আমাদের সাথে যোগাযোগ করেছিলেন এবং আইএফএ এবং ভলেন্টারি ব্লাড ডোনার অ্যাসোসিয়েশন 44 বছর ধরে এই ব্লাড ডোনার অ্যাসোসিয়েশন মানে রক্তদান শিবির করে তারা আমাদের পরিচয় দিচ্ছেন এবং রক্ত সংগ্রহ করছেন। আমার মনে হয় পৃথিবীতে কোথাও এই ধরনের জিনিস আছে বলে মনে হয় না। খেলার মাঠে মারা গেছেন এরকম বহু জিনিস, বহু ঘটনা ঘটেছে, কিন্তু এই অনুষ্ঠান করে তাদেরকে উজ্জীবিত করা বা রক্তদান করে মানুষকে উজ্জীবিত করা, এটা বোধহয় কেউ করে। আমি শেষ কথা একটা বলতে চাই, আগামী 18 তারিখে একটা ম্যাচ আছে মোহনবাগান ইস্ট বেঙ্গল। সেই ম্যাচে যেন আর এই ধরনের ঘটনা না ঘটে, এই ঘটনার পুনরাবৃত্তি না যেন ঘটে। মানুষ যেন খেলা দেখতে আসে, খেলোয়াড়রাও খেলা দেখতে আসে, সামান্য সময়ের জন্য তারা আনন্দ উপভোগ করে বাড়ি যান, আর যেন কোনো মায়ের কোল খালি না হয়। এই আমার অনুরোধ দর্শক এবং খেলোয়াড়দের। গত 43 বছর ধরে দিনটি পালন করে আসছে আইএফএ ও অ্যাসোসিয়েশন অফ ভলেন্টারি ব্লাড ডোনার্স। এই বছরও তার ব্যতিক্রম হলো না। এই দিনটি নিয়ে আমরা কথা বললাম আইএফএ কর্মকর্তাদের সঙ্গে। চলুন শুনে নিই কি বলছেন তারা। আজ আমরা আমাদের সঙ্গে পেয়ে গিয়েছি আইএফএ চেয়ারম্যান সুব্রত দত্তকে। স্যার, আপনাকে আইএফএ টিভিতে স্বাগত। আজ 44তম বছরে পা দিল এই ফুটবল প্রেমী দিবস এবং এই রক্তদান শিবির। স্যার, 16ই আগস্ট 1980 সেই বেদনাদায়ক ঘটনা, সেটা নিয়ে আপনার প্রতিক্রিয়াটা জানতে চাইব। একটা মর্মান্তিক দিন 16ই আগস্ট 1980। 16 জন ফুটবল প্রেমীর প্রাণ সেদিন চলে গেছিল এবং তারা ফুটবল খেলা দেখতে এসেছিল এবং তাদের সেই খেলার দিন প্রাণ চলে যায়। এবং আশা করব এরকম ঘটনার আর পুনরাবৃত্তি হবে না কখনো, এবং এরকমভাবে ফুটবল প্রেমীদের প্রাণ খেলার মাঠে যেন আর না চলে যায়। এবং সেই দুঃখের দিনটা, সেই মর্মান্তিক দিনটা আমরা বিগত 44 বছর ধরে পালন করে আসছি ফুটবল প্রেমী দিবস হিসাবে, এবং তাদের প্রতি আমরা তাদের আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন করছি এই 44 বছর ধরে। এবং আমি মনে করি এটা হয়তো আগামী প্রতি বছর আমরা এটা পালন করব, নিষ্ঠার সঙ্গে তাদের স্মরণ করব, তাদের আত্মার শান্তি কামনা করব, যাতে
এরকম ঘটনা আর না হয়, আর ফুটবল প্রেমীরা যাতে মাঠ বিমুখ না হয়, এরকম বিশৃঙ্খলা যাতে ফুটবল মাঠে না হয়, এটা যদি স্মরণে থাকে তাহলে সেই মতো যথাযথ ব্যবস্থা নেওয়া হবে এবং আমরা দেখব যাতে এটা না হয়। স্যার, আইএফ এর এই উদ্যোগ যে এই রক্তদান শিবির তার পরের বছর থেকে শুরু হয়, সেটা নিয়ে কিছু এটা খুবই ভালো উদ্যোগ। তখন যারা প্রশাসক ছিল তাদের এটা খুবই উত্তম উদ্যোগ, কারণ এই ফুটবল প্রেমী দিবস এবং রক্তদান শিবির এই উপলক্ষে এবং শয়ে শয়ে মানুষ এদিন রক্তদান করে। শুধু যে কলকাতায় তা নয়, জেলায় জেলায় এটা হয় এবং আগে তো রেকর্ড সংখ্যক মানুষ এটাতে রক্তদান করত, প্রায় 2000-এর উপরে মানুষ রক্তদান করত। এখনো সব জেলা ধরলে এবং কলকাতা ধরলে কয়েক হাজার মানুষ এদিন রক্তদান করে এবং রক্তদানের উপকারিতা এবং রক্তদান কতটা জরুরি সেই নিয়ে বিস্তারিত বলার দরকার নেই, কেন এত বছরে সবাই জানি যে রক্তদান কতটা জরুরি। এবং আমি মনে করি এই যে সেদিনকে এই 16টা প্রাণের ফুটবল প্রেমীর রক্ত ঝরেছিল, তারা তাদের প্রাণ দিয়েছিল এই রক্তদান শিবির আয়োজন করে, তাদের প্রতি আমার মনে হয় যথাযথ সম্মান এবং শ্রদ্ধা জ্ঞাপন করা হচ্ছে এই রক্তদান শিবিরের মাধ্যমে। ধন্যবাদ স্যার। আজ আমরা পেয়ে গেছি আইএফএর প্রেসিডেন্ট অজিত বন্দ্যোপাধ্যায়। স্যার, আপনাকে জিজ্ঞেস করবো যে 44 বছর ধরে রক্তদান শিবিরের যে বলতে হয় যেদিন এই ঘটনাটা ঘটেছিল সেদিন মাঠে ছিলাম এবং আমরা মাঠে থেকেও সেদিন বুঝতে পারিনি এটা ঘটেছিল 5 নম্বর গেটের সামনে, গিয়েছিলাম 11 নম্বর। কিন্তু একটা কিছু ঘটনা ঘটেছে এইটুকু বুঝেছিলাম, কিন্তু এরকমভাবে লোক মারা গেছে বা মারা যেতে পারে এটা আমাদের মাথায় ধারণায় ছিল না। তখন এই টিভি মানে আমাদের দূরদর্শন ছিল, বাড়িতে গিয়ে দূরদর্শনে জানতে পারলাম লোক মারা গেছে। আমাদের কাছে তো আর্থিক কিছু আমাদের বুঝতে পারে দিনটা সত্যি খুব দুঃখের দিন এবং এরকম দিন যাতে আর না হয় সেই জন্য আজ 44 বছর বয়স, মানে এতদিন ধরে যে রক্তদান শিবিরটা চালানো হচ্ছে, এর পিছনে আমার একটা নিজস্ব বক্তব্য আছে যে এই 44 বছর ধরে চালানোর মাধ্যমে আমাদের একটা অ্যাওয়ারনেস প্রোগ্রামের মতন যাতে এই ধরনের ঘটনা আর না ঘটে তার এটাকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য এই রক্তদান শিবিরটা আমরা বছর ধরে অ্যাট দি সেম টাইম যারা শহীদ হয়েছেন যারা তাদের উদ্দেশ্যে আমরা এটা আমাদের কাছে বছরের একটা নৈমিত্তিক কাজ করা যায়, নিত্য নৈমিত্তিকের বাস্তবিক কাজ। রেসপন্সটা সরাসরি খবর পাই এবছর প্রতিকূল পরিস্থিতির মধ্যে হচ্ছে, হয়তো সংখ্যা কিছু হয়তো কম হতে পারে, কিন্তু যা হয়েছে প্রতিকূলতার মধ্যে অনেক ভালো হয়েছে। আজ এই বিশেষ দিনে আমরা আমাদের সঙ্গে পেয়ে গিয়েছি আমাদের অর্থাৎ আইএফ এর সচিব অনির্বাণ দত্তকে। স্যার, তোমাকে আইএফ এর ইতিহাসে স্বাগত। স্যার, অনুভূতিটা কি? 44তম বছরে পা দিল এই রক্তদান শিবির, এই উদ্যোগ, কেমন লাগছে? দেখো, আমরা প্রতি 16ই আগস্ট ফুটবল লাভার্স ডে হিসেবে পালন করি। তার কারণ হল 1980 সালে 16ই আগস্ট 16টা তরতাজা প্রাণ আমরা হারিয়েছিলাম খেলার মাঠে। এই আমাদের পাশে ইডেন গার্ডেন্স, এই ইডেন গার্ডেন্সেরই স্টেডিয়ামে ইস্ট বেঙ্গল বনাম মোহনবাগান একটা ম্যাচে 16টা মানুষ একটা দুর্ঘটনায় মারা যায় এবং তাদের স্মৃতিতে আমরা ফুটবল প্রেমী দিবস হিসেবে একটা ব্লাড ডোনেশন ক্যাম্পের অর্গানাইজ করি প্রতি বছর। এর মধ্য দিয়ে আমরা তাদের আত্মাকে বা তাদেরকে সম্মান জানানোর চেষ্টা করি আর সবসময় নিজেদেরকে মনে করিয়ে দেওয়ার চেষ্টা করি যে খেলার মধ্যে খেলাটা খেলার মতন হবে, কিন্তু যেই খেলার রেষারেষি লড়াইটা খেলার মাঠের বাইরে চলে আসবে তখন কি হতে পারে। আমরা জানি যে বাংলায় ফুটবলের একটা অন্য উন্মাদনা এবং প্রত্যেকটা মানুষ কোনো না কোনো ক্লাবের সাপোর্টার, সেটা ইস্ট বেঙ্গল হোক, মোহনবাগান হোক, মোহামেডান। কিন্তু যখন
মাঠে রয়েছি আমরা, আমাদের টিমকে সাপোর্ট করছি, দুটো টিম লড়ছে, তাদের মধ্যে রেষারেষি চলছে, কিন্তু সেই রেষারেষি সেই লড়াইটা কিন্তু সবুজ মাঠের ভেতরে। যখনই ওটা গ্যালারিতে ঢুকবে বা মাঠের বাইরে যাবে, তার ফল কিন্তু কখনো ভালো হয় না, সেটা কখনো কাম্য নয়। কারণ ইস্ট বেঙ্গলের সাপোর্টার হোক, মোহনবাগানের সাপোর্টার হোক, মোহামেডানের সাপোর্টার হোক, সবাই মানুষ শেষে। এবং প্রত্যেকটা মানুষ যারা খেলা দেখতে যাচ্ছে তারা ইদার কারোর ভাই, নইলে কারোর দাদা, নইলে কারোর ছেলে, নইলে কারোর বাবা, নইলে কারোর মা, নইলে বোন। কোনো একটা প্রাণ চলে যাওয়া, যে চলে গেল সে তো চলে গেল, কিন্তু তার পরিবারকে কিন্তু এই কষ্টটা সারা জীবন বুকের মধ্যে বয়ে নিয়ে চলতে হয় যে আমার ছেলেটা নেই, আমার ভাইটা নেই, বা বাবা মারা যাওয়া মানে মাথার উপর থেকে ছাতা চলে যায়। তো একটা পরিবার, একটা ম্যাচ নিশ্চয়ই আমাদের কাছে আবেগের, কিন্তু তার জন্য একটা পরিবার সারা জীবন কষ্ট পাবে, এটা কোনো মতেই কাম্য নয়, এটা কোনোভাবেই জাস্টিফাইড হতে পারে না। তাই খেলার উন্মাদনাটা খেলার মাঠের মধ্যেই সীমিত রাখতে হবে, সেটা যেন ভায়োলেন্সে না পরিণত হয়, সেটার জন্য যেন রক্তক্ষরণ না হয়। যদি রক্তই বহাবার হয়, তার জন্য আমাদের ব্লাড ডোনেশন ক্যাম্প রয়েছে, মানুষ আসতে পারে, তারা তাদের খেলার প্রতি প্যাশন, তাদের ভালোবাসা জানাবার জন্য এখানে এসে রক্ত দিতে পারে। কারণ রক্ত দিয়ে আরো অনেক প্রাণ বাঁচানো সম্ভব। আমরা কিন্তু 44 বছর ধরে সেটাই করে এসেছি, যে এই 44 বছর ধরে আমরা প্রতি বছর ব্লাড ডোনেশন ক্যাম্প করে গেছি। যে 16টা প্রাণ চলে গেছে সেটা ফিরিয়ে আনা সম্ভব নয়, কিন্তু তার বদলে হয়তো বহু বহু প্রাণ আমরা বাঁচাতে পেরেছি এই ব্লাড ডোনেশন ক্যাম্প করে। আমরা সমাজের অনেক মানুষের বাবা মা ভাই বোন ফিরিয়ে দিতে পেরেছি এই ব্লাড ডোনেশন ক্যাম্পের মাধ্যমে। আর আমার বক্তব্য একটাই, যে খেলার মাঠে আসুন, খেলা উপভোগ করুন, নিজের টিমের হয়ে গলা ফাটান, কিন্তু কোনো পরিবার বা কোনো মানুষ এই খেলা দেখতে এসে আক্রান্ত হোক, সেটা কোনো মতেই কাম্য নয়। এটা তো খেলার মাঠ, খেলার শত্রুতা, খেলার লড়াই, খেলার পেশার, টিমের প্রতি, নিজের টিমের প্রতি ভালোবাসা, নিজের টিমের প্রতি ভালোবাসা থেকে আমি একটা অন্য মানুষকে ফিজিক্যালি হার্ম করবো, দ্যাট ক্যানট বি জাস্টিফাইড। একটা প্রাণের বিনিময়ে খেলা হতে পারে। স্যার, কেমন লাগছে আজ 44তম বছরে পা দিল, খুব সুষ্ঠুভাবে হলো, এবং কি বলতে চাও আজকে প্রোগ্রামটা কেমন? লোক এসেছে প্রতি বছরের মতন। আমাদের অ্যাকচুয়ালি এই প্রোগ্রামটা না ফিক্সড ডোনার্স রয়েছে, যারা প্রতি বছর আসে, তারা এসে ব্লাড ডোনেশন করে যায়। তারা কিন্তু এই দিনটার জন্য ওয়েট করে থাকে যে এই দিন আমরা যাব, ক্ষুদিরামের রক্তদান করব, করে বাড়ি চলে যাব বা অফিস চলে যাব। তো প্রতি বছরই কিন্তু আমরা দেখেছি একটা ফিক্সড ডোনার্স আমাদের আসেন। আর এই বছর আজকে আমরা জানি যে বিভিন্ন পলিটিক্যাল প্রোগ্রামস রয়েছে, কোথাও বিক্ষোভ দেখাবার কথা, কোথাও বন্ধ হওয়ার কথা, কোনো পার্টির তরফ থেকে কোথাও মিছিল বেরোবার কথা। তারপরেও কিন্তু প্রচুর মানুষ এসেছে, আমাদের প্রচুর অ্যাফিলিয়েটেড ক্লাবরা এসেছে, প্রচুর ফুটবল প্রেমীরা এসেছে শুধু রক্ত দেওয়ার জন্য আজকের দিন। অনেক মহিলা ডোনার্সরাও, প্রচুর মহিলা ডোনার্স এসেছে। আমার মনে হয় এটাই একটা বড় পাওয়া, যে এত কিছুর মধ্যেও মানুষ কিন্তু আজকের দিনটা ভোলেনি, তারা এসেছে রক্তদান। থ্যাংক ইউ সো মাচ স্যার সময় দেওয়ার জন্য। আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে শেয়ার করুন এবং আমাদের ফেসবুক পেজটিকে ফলো করুন। বাংলা ফুটবলের এরকম আরো খবর পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন। আসুন তাহলে আজ আমরা এই প্রতিজ্ঞা করি যে ফুটবল মাঠে আর কোনোদিনও রক্ত ঝরতে দেব না, লড়াই থাক মাঠে। এই অঙ্গীকার নিয়ে শেষ করছি আজকের পর্ব। আবার আসবো আগামীকাল একটা নতুন পর্ব নিয়ে। শুভরাত্রি।